হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন পর আজকে আবার একটু সকাল সকাল ভিডিওটা শুরু করা হচ্ছে। আর আজকে পেছনে তোমরা বাইরে ওয়েদারটাও দেখতে পাচ্ছ পুরো অন্যরকম। তো যাই হোক, আজকে অনেক সকাল সকালে ভিডিওটা শুরু করছি। আর আজকে একটা জাস্ট ক্যাজুয়াল ব্লগই হবে, অনেক দিন ধরে সেরকম কোনো ব্লগ দেওয়া হচ্ছে না। আর অ্যাকচুয়ালি একটু কাজেরও চাপ ছিল বলে সেইভাবে কিছু ভিডিও করা হচ্ছে না। আর এর মধ্যে কোনো কোকোকেও সেরকম কোনো কিছু ভিডিওতে দেখানো হয়নি। তো ভাবলাম আজকে একটা ক্যাজুয়াল ব্লগ করা যাক, আর সাথে কোকোকেও একটু এই ভিডিওটাই তোমাদেরকে দেখাবো। তো আজকে সকাল সকাল শুরু করার কারণ হচ্ছে যে জাস্ট বাইরের ওয়েদারটা কি বলবো, কিছু বলার নেই। এই যে কোকো এসে বসে আছে, ওকে দেখাচ্ছি পরে। তার আগে একটু বাইরেটা তোমরা দেখো কি অবস্থা। এত সকালে কোনো সময় ভিডিও শুরু করা হয় না। আগে একদিন বেরিয়েছিলাম, সেটা দেখিয়েছিলাম। তো বাড়ি থেকে ভাবলাম আজকে সকাল থেকেই তোমাদেরকে দেখাই। আর এরকম ওয়েদার, পরে আরও কিছু ভালো ব্লগও আসছে খুব তাড়াতাড়ি, আরও ভালো ভালো ভিডিও আসবে চ্যানেলে। আর মাঝে মধ্যে কিছু রেস্টুরেন্টেরও ভাবছি, ছোটোখাটো কিছু ফুড ব্লগ টাইপের ওরকম কিছু করব। তোমাদের যদি সেটা ভালো লাগে বলো, তাহলে আমি অবশ্যই করব। তো একটু এবার কোকোকেও দেখাই। এই যে এই বাইরে পাখি ডাকছে বলে দেখছে। সাংঘাতিক ওয়েদার, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। কোকো এই যে এদিকে আসো। এই যে পুরো সাদা হয়ে আছে, সব চারিদিকে সাদা। কোকো এই যে ও ঘুরে বেড়াচ্ছে ওর মতো। বাইরে একটু আওয়াজও আছে, এই পাখির আওয়াজটা আজকে একটু বেশি আছে। কিছুই দেখা যাচ্ছে না, এই যে আমাদের বাড়ির সামনে এটা হচ্ছে রাস্তাটা। কিন্তু আজকে সকালের ওয়েদারটা এতটাই অন্যরকম বলে এই জন্য ভাবলাম আজকে সকাল সকালই শুরু করা যাক। আজকে ছাদ থেকেই তোমাদেরকে সব কিছু দেখাই, জাস্ট এই ওয়েদারটার জন্যই, আর কিছু না। কোকো এই যে রাস্তা দেখবে তো খুলে গেল, কি দেখছিস? কুয়াশার মধ্যে আসলে একটু বেশি এরকম করে, রাস্তায় সেভাবে কিছু দেখতে পায় না। ও এই সময়টা একটু বাইরে আসে, ওই জন্যই আজকে ভিডিওটা এরকম সকাল থেকেই শুরু করা। এই সময়টা ওকে নিয়েই সকালে ছাদে আসতে হয় একটু। এই যে ঘুরে বেড়াচ্ছে কোকো। এই যে এদিকে আসো। এই যে ওই যে ও রাস্তায় পাখি ডাকে এইগুলো একটু দেখে। ও ঠিক এই টাইমেই ছাদে আসে। তো আর বেশিক্ষণ থাকবো না, এবার দেখি নিচের দিকে যাই, গিয়ে পরে যা যা হচ্ছে, কোকো কী করছে সেগুলো তোমাদের দেখাবো। ওকে এবার নিয়ে যাই, ও এখন যেতে চায় না এই সময় উপরে আসলে। তো নিচে নিয়ে যাই, নিয়ে গিয়ে পরে যা হচ্ছে সেগুলো দেখাবো। আর ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি ভালোই লাগবে। সকালে এই যে কোকোর খাবারও সকালে একবার হচ্ছে ড্রাই পেডিগ্রিটাও খায়, তারপরে কিছুটা আবার একটু ভিজিয়ে দিই। এই যে শুয়ে আছে এখন, গন্ধ পেয়ে গেছে। এই হচ্ছে এখন সকালের খাওয়াটা। একটু আগে ওই ড্রাইটা খেয়েছে বলে অতটা ইচ্ছা নেই, আবার শুয়ে পড়ছে। তো ওকে এটা খাইয়ে দিই, এরপরে আমার দেখি চাটা খাবো। আগেও দেখিয়েছিলাম এই সকালবেলা আমি লিকার চাটা খাই, আর রাতের দিকে মাঝে মধ্যে কফিও খাই বা চাটা খাই। চাই দিনে একবার, সকালে এটা ম্যান্ডেটারি। আর আমি বাড়ি থাকলে এটা খাই, এই লিকার লাগবে। তো খেয়ে নিই এটা। আজকে সকালের খাবারে একটু অন্যরকম একটা খাবার আছে। অন্যদিন আমি এই বেশি পরোটা বা অন্য এইসবই কিছু খাওয়া হচ্ছিলো। তো আজকে আছে রুটি আছে, আর সাথে এটা হচ্ছে খেজুরের গুড়। আমি একটু মিষ্টি জিনিসটা বেশি পছন্দ করি, তো আজকে এটাই আছে। তো ভাবলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। রুটি খেতে চলে এসেছে, নিজের খাওয়াও কমপ্লিট, ও এটাও দরকার। কে খাবে এটা? তুমি খাবে? খেয়ে দিয়ে আবার এখন ঘুমাবে। ভোরবেলায় উঠে যায়, একটুখানি খেলা করবে, খাওয়া দাওয়া করবে, আবার তারপরে ঘুমাবে। না ওকে দিয়ে দিই, নাহলে আবার চেঁচাবে। এই যে এদিকে। তখন এই ঘরের মধ্যে এইভাবে রেডি হয়ে থাকার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি অফিসের পিকনিক রয়েছে। এবার সকালবেলা যেহেতু যেতে হবে, তো ঠান্ডার একটা ব্যাপার থাকছে, ওই জন্য জাস্ট পরে দেখছি যে কী পরে গেলে ভালো হয়। তো
একবার ভাবছি এই পাফারটা পরে যাবো কি না। তো এটা পরে গেলে একদিক থেকে সকালের জন্য ভালো, সকালের দিকটা খুব ঠান্ডা থাকে, কিন্তু মানে সমস্যা হচ্ছে পরে গিয়ে আবার হয়তো গরম লাগতে পারে, যেহেতু সারাদিনের ব্যাপার। তো একবার ভাবছি যে এরকম এটা পরে যাবো কিনা। তো আরও দেখছি এখন, তো ভাবলে ওগুলো তোমাদেরকে দেখাই। এটা পরে গেলে কি সকালের জন্য খুব ভালো হবে, আর রাত্রে যদি রাত হয়ে যায় ফিরতে সেই সময়টাও খুব ভালো হবে। পাফারটা থাকলে অ্যাটলিস্ট ঠান্ডাটা লাগবে না, কারণ আমার এর আগে অনেকদিন ঠান্ডা লেগেছিল, খুব সমস্যা হয়। তো দেখি আরও একটা ভাবছি হুডি পরে যাওয়া যায় কিনা, তো সেটাও তোমাদের দেখাচ্ছি। এরকম এই একটা ভেবেছি, যে ভাবলাম এই কদিন আগে এটা দেখিয়েছিলাম, তো এই গ্রিন কালার এই হুডিটা ভাবছি যে পরে যাওয়া যায় কিনা। এটা পরে গেলে একটা সমস্যা হচ্ছে, মানে সারাদিন ঠিক আছে, কিন্তু সকালবেলাটা একটু ওই সময়টা যাওয়ার সময় হয়তো একটু ঠান্ডাটা লাগতে পারে। তো এটাও ভাবছি, দেখি এটা যদি পরা যায়, এই একটা অপশানে রেখেছি। আর রাউন্ড নেক সোয়েট শার্টগুলো ওগুলো ভাবছি না, মানে ইচ্ছা আছে হয় হুডি পরবো বা এরকম এই পাফার জ্যাকেট যেটা আছে সেটাই। তো এই হুডিটাও এখনও পরা হয়নি কোনো দিন, তো ওটাও ভাবলাম যে এটা পরাই যায়, কারণ এরপরে শীত চলে গেলে আর কবে কি পরা হবে, ওই জন্য ভাবলাম এটাও পরা যায়। আর প্যান্ট এই গ্রে কালার যেটা আছে, মানে ডেনিমটা বেশি পরা হয় বলে আর ডেনিম পরবো না, প্যান্ট পরলে এরকম গ্রে বা ব্ল্যাকের মধ্যেই ভাবছি। তো এটা পরলে এরকম ঠিকই আছে, সমস্যা হচ্ছে ওই একটু সকালবেলাটা। দেখা যাক এখন কোনটা পরা যায়, সেটা তোমাদেরকে দেখাবো, ওটারও একটা আলাদা ব্লগ আসবে, তো ওই সময় তোমরা দেখতে পারবে। এবার জুতোটাও একটু সিলেক্ট করতে হবে, আমি কোথাও যাওয়ার সময় এমনি একটু আগে থেকে সব কিছু পরে ট্রাই করে নিই যে কোন দিন কোনটা পরলে ভালো লাগবে। তো চলো দেখি জুতোটা কোনটা নিয়ে যায়, সেটাও তোমাদের দেখাবো কোনটা পরে যেতে পারি। জুতোর জন্য 3টে অপশান রেখেছি, এই 3টে অপশান আছে জুতোর জন্য আপাতত। এখন কোনটা পরবো ঠিক করতে পারছি না, এই দুটো যেরকম এখনও নতুন আছে, আমি আগেও একদিন বলেছিলাম যে জুতো আমার অনেকগুলোই এরকম এখনও আছে যেগুলো এখনও আনইউজড, মানে ইউজ করিনি। মানে অ্যাকচুয়ালি জুতোটা আমার খুব একটা ফেভারিট জিনিস, তো জুতো নোংরা হলে আমার খুব মানে সত্যি জিনিসটা আমার খুব খারাপ লাগে, সেই জন্য। এবার অ্যাকচুয়ালি সকালে আমাকে যেতে হবে যেহেতু ট্রেনে করে, তো ট্রেনের মধ্যে ওই একটা আমার ভয় আছে যে যদি জুতোগুলো নোংরা হয়ে যায়। তো এই একটা রয়েছে, সবকটা পিউমার অপশানই আছে এখানে। এই একটা যেরকম থাকছে, এটা একবার পরেছি, পরার জন্য না, এটা ঠিক আছে। এবার যদি আমি গ্রিনটা পরি, তো তার জন্য ভাবছিলাম এই একটা জুতো আছে, এটার একটা অপশানের কথা ভাবছিলাম, দেখিয়ে দিই কোনটা পরবো, সেটা তো তার জন্য পরের ভিডিওতে তোমরা দেখতেই পারবে, জাস্ট আমি দেখাচ্ছি। এই একটা ভাবছিলাম এটাও পরা যায়, এইটা আছে, এটাও আছে, দেখা যাক। এটার মধ্যে একটু গ্রিনটা যেহেতু বেশি, আর তারপরে এই একটা আছে আমার খুব ফেভারিট একটা জুতো, এটা। এখন একটাই সমস্যা, যেটা হচ্ছে ওই ট্রেনের মধ্যে ভিড়ের জন্য, এখন দেখা যাক কি পরবো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, একদমই একটা শর্ট ভিডিও টাইপের ছিল, একদমই একটা নর্মাল ক্যাজুয়াল ব্লগ ছিল। আর আমিও চেষ্টা করছি এরকম মানে ডেলি ব্লগ টাইপের মানে খুব তাড়াতাড়ি শুরু করা, অনেকদিন ধরেই বলছি কিন্তু এখনও শুরু করা হচ্ছে না, একটু কাজের চাপ থাকছে, তাই চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এরকম মানে ডেলি ব্লগ দেওয়ার, যাতে সব কিছুই থাকবে। আর তার মাঝখানে যেরকম আনবক্সিং রিভিউ থাকবে ওগুলোও থাকবে। আর মাঝে মধ্যে ভাবছি এরকম একটু ফুড ব্লগ ঠিক করবো না, ওটা আগে করতাম, মানে ফুড রিভিউ, মানে কোনো রেস্টুরেন্টে গেলে ওগুলো তোমাদেরকে দেখাবো, মানে ওগুলো আমি দেখাতাম না খুব একটা, তো এখন থেকে ভাবছি সেগুলোও দেখাবো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর কোকোকে নিয়েও এরকম ভিডিও যদি আরও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, জানিও কেমন লাগছে, বন্ধুদের সাথেও শেয়ার করো। আর তোমাদের কোনো সাজেশন থাকলে আবারও বলছি সেগুলোও জানাতে ভুলো না। আর এর আগেও অনেক ভালো ভালো ভিডিও আছে কোকোকে নিয়ে, আর সাথে বিয়ের একটা সিরিজও ছিল, ওগুলো যারা দেখোনি তারাও দেখে নিও। তো আজকে ভিডিওটা এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিওতে। আর পিকনিকের অফিসের যে পিকনিকের একটা কথা বলছিলাম, ওটাও আছে, ওটারও একটা আলাদা ব্লগ আসবে, তো ওটার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ওটারও একটা ব্লগ আসছে খুব তাড়াতাড়ি, আর আরও অনেক ভালো ভালো ভিডিও খুব শীঘ্রই আসছে চ্যানেলে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, ভালো থেকো।